প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ন্যান্ড গেট বোর্ডে বোঝানোর পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ দিয়ে বোঝাবো, যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো এবং ন্যান্ড গেট দিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত হিসেবে কাজ করবে, অর্থাৎ ন্যান্ড গেটে যখন সকল সুইচ অফ থাকবে তাও কিন্তু আউটপুট অন পাওয়া যাবে, অর্থাৎ লাইট জ্বলবে। যে কোনো একটি সুইচ যদি অন করা হয় তাও কিন্তু লাইট জ্বলবে। যখন দুটি সুইচ অর্থাৎ এ এবং বি, এই দুটি সুইচ যখন অন করা হবে তখন লাইট বন্ধ হয়ে যাবে। কিন্তু অ্যান্ড গেটে আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন সকল সুইচ অন করছিল এ এবং বি তখন কিন্তু লাইট জ্বলছিল। আর ন্যান্ডে হবে কি, যখন সকল সুইচ অন করবে অর্থাৎ যখন সুইচ বন্ধ থাকবে তখন লাইট জ্বলবে, যখন সুইচ অন করবে তখন লাইট বন্ধ হয়ে যাবে। তো তোমরা একটু দেখতে পাচ্ছ। এখন আমি তোমাদের এই ন্যান্ড গেটটা বোর্ডে বোঝাবো যাতে করে তোমরা আরও সহজে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলছিলাম ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত হিসেবে কাজ করবে। দেখো, প্রতিটা গেটের চারটা জিনিস থাকে, অর্থাৎ নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সত্যক সারণী, নিজস্ব সার্কিট। আমি বোর্ডে একটা গেট অঙ্কন করেছি, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে গুণের নিয়ম মেনে চলে, অর্থাৎ এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এ বি। এখন তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে একটা নট গেট অঙ্কন করলাম। এই অ্যান্ড গেট আর নট গেট, এই দুটি গেট যখন সংমিশ্রণ অর্থাৎ অ্যাড যোগ করা হবে তখন ন্যান্ড গেট তৈরি হবে। তো আউটপুট পাবো আমরা ওয়াই সমান সমান এ বি হোল নট, অর্থাৎ নটের কারণে এই নটের কারণে হোল নটটি চলে আসলো। এটি হচ্ছে ন্যান্ড গেট। তো এভাবেও লেখে বা আমরা সংক্ষেপে ন্যান্ড গেট এভাবে লিখি, এই অ্যান্ডের সামনে এই ছোট করে নট চিহ্নটা দেই, অর্থাৎ এ এবং বি ইনপুট হলে ওয়াই সমান সমান এ বি হোল নট। তো বলছিলাম যে প্রতিটা গেটের চারটা জিনিস থাকে, অর্থাৎ নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সত্যক সারণী, নিজস্ব সার্কিট। তো আমি এখন তোমাদের সত্যক সারণী আর সার্কিট বোর্ডে সুন্দর করে বোঝাবো যাতে করে এই ন্যান্ড গেট দিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু পারবে। তো এখানে আমরা দুটি ইনপুট লিখছি, তো দুইটি ইনপুটের উপর ডিপেন্ড করে আমি তোমাদের সত্যক সারণী করতেছি। যে কোনো সত্যক সারণীর ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক, শুধু আউটপুট চেঞ্জ করবে এই সার্কিটের উপর ডিপেন্ড করে। তো প্রথমে আমরা লিখব ইনপুট আউটপুট। এখানে ইনপুট দেখতে পাচ্ছি দুটি, এ এবং বি। দুটি ইনপুট হলে ঘর হবে চারটি। এটি বিগত ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছিলাম যে কেন চারটি হবে, অর্থাৎ 2 এর উপরে এন হচ্ছে ইনপুটের সংখ্যা, এখানে এ বি হচ্ছে দুটি ইনপুট, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 2 4। যদি তিনটা ইনপুট থাকতো এবিসি তাহলে ঘর হতো 8টি। অনেকে ভুলবশত 3টা থাকলে মনে করে 6টি, এটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, অর্থাৎ ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর কয়টা হবে। 2 এর উপরে আমরা ইনপুটের সংখ্যা বসালেই আমরা ঘর পেয়ে যাব। তো যেহেতু এ বি দুটি ইনপুট আছে, ঘর হচ্ছে 4টি। এখন এই 4টি ঘর পূরণ করার নিয়ম কি? এটা সকল সত্যক সারণীতে এই নিয়ম একটাই নিয়ম, অর্থাৎ যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক 1, পরবর্তী ঘরে এটার অর্ধেক অর্থাৎ 0 1 0 1। ইনপুটের ঘর পূরণ করার নিয়ম এক, শুধু আউটপুটটা চেঞ্জ হবে এই সার্কিটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ গেটের উপরে। তো ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ বি হোল নট। তো বলছিলাম যে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত হিসাবে কাজ করবে, অর্থাৎ আমরা জানি যে অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলে। তো এই এ বিকে আমরা গুণ করব, গুণ করার পর আমরা যেই ফলাফলটা পাবো সেই ফলাফলটা বিপরীত করব, অর্থাৎ 0 থাকলে অন করব, অন থাকলে 0 করব, তাহলে ন্যান্ডের ফলাফল পেয়ে যাব। কারণ হচ্ছে নট গেটের কাজ হলো কি, বিপরীত করা। অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলবে, অ্যান্ডের ফলাফল নট দিয়ে যখন প্রবেশ করবে তখন অ্যান্ডের ওই ফলাফলটা বিপরীত, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। 0 থাকলে অন হবে, অন থাকলে 0 হবে। এখন আমি তোমাদের এই ন্যান্ড গেটটা সার্কিটের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো, সার্কিটও ঠিক অ্যান্ড আর নটের মিলেই সার্কিট তৈরি হবে। ধরো আমি একটা সার্কিট বোর্ডে অঙ্কন করতেছি, আমি এখানে দুটি সুইচ দিলাম, এ এবং বি। এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস। আমি একটা ব্যাটারি দিয়ে দিই, এটা না দিলে হবে, তারপর দিয়ে দিচ্ছি, শুধু প্লাস মাইনাস দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আমরা যখন অ্যান্ড গেট শিখছিলাম তখন ঠিক এই সার্কিটটা এই উপরে ছিল, আর নট গেট যখন শিখছিলাম তখন নট গেটের সার্কিট এই ভিতরে বসে, অর্থাৎ অ্যান্ডের নিয়ম নট আকৃতি, অ্যান্ডের নিয়মটি নট আকৃতিতে বসালেই ন্যান্ড গেট হয়ে গেছে। এজন্য অ্যান্ড গেট আর নট গেট মিলেই ন্যান্ড গেট তৈরি হয়।
এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম লাইনের সত্যক সারণী, আমরা এখন সত্যক সারণী শিখবো। আবার বলছি যে একটা প্রশ্ন কিন্তু এটা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে সত্যক সারণী কাকে বলে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে যদি পরীক্ষা আসে সত্যক সারণী কাকে বলে তোমরা উত্তর করবা। যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। অর্থাৎ এই ডিজিটাল সার্কিটের ফলাফল আমরা এখন সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করবো আসলেই সঠিক কিনা। তো দেখো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি এ শূন্য বি শূন্য, এর অর্থ হচ্ছে এ অফ বি অফ, মানে এ সুইচ বন্ধ থাকবে বি সুইচ বন্ধ থাকবে। তো এ সুইচ এবং বি সুইচ বন্ধ থাকাতে এই লাইটটা জ্বলবে কি জ্বলবে না, যদি লাইটটি জ্বলে তাহলে অন হবে, যদি লাইটটা বন্ধ হয় তাহলে শূন্য হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি সুইচ অফ থাকাতে এই লাইটে কোনো প্রভাব পড়তেছে না, লাইটটি জ্বলবে, কারণ মাইনাসটি সরাসরি লাইটে আছে, প্লাসটি সরাসরি লাইটে চলে গেছে, এজন্য লাইট জ্বলতেছে। লাইট হচ্ছে কি জ্বললে 1, আর যখন জ্বলবে না তখন 0। এখন প্রশ্ন হলো, যেখানে আমরা যদি এ এবং বি গুণ করি তাহলে এ এবং বি এর মান 0, বির মান 0, তো 0 0 গুণ করলে 0, তো 0-র বিপরীত হচ্ছে 1, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। এজন্যই অ্যান্ড গেটের বিপরীত হিসাবে কাজ করে ন্যান্ড গেট। আচ্ছা, এরপর দ্বিতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি এ 0 বি 1, এর অর্থ হচ্ছে এ বন্ধ থাকবে বি চালু হবে, তো আমরা এ বন্ধ করব বি চালু করব। তো বি চালু করাতে এখন এই লাইটটা কি জ্বলবে কি জ্বলবে না, আমাদের যেহেতু এ অফ বি চালু করাতে এই সার্কিটের উপর কোনো প্রভাব পড়েনি, এজন্য লাইটটা কি জ্বলবে। অর্থাৎ অ্যান্ড গেট আমরা যখন শিখছিলাম তখন একটি সুইচ দিলে লাইট জ্বলে না, অর্থাৎ আউটপুট আমরা অন পাইনি। আউটপুট আমরা কখন অন পেয়েছি, যখন দুটি সুইচই অন করেছিলাম। কিন্তু ন্যান্ড গেট সেই অ্যান্ডের সম্পূর্ণ বিপরীত হিসাবে কাজ করতেছে। আচ্ছা, এরপর তৃতীয় লাইন আমরা দেখতে পাচ্ছি এ 1 বি 0, এর অর্থ হচ্ছে বি অফ এ চালু। তো বি অফ করে এ চালু করা তো আমাদের এই সার্কিটে কোনো প্রভাব পড়েনি, লাইটটি জ্বলে আছে, অর্থাৎ আমরা ফলাফল পেয়ে গেলাম 1। এরপর আমরা 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছি এ 1 বি 0, এটি হচ্ছে যে আমরা এও চালু করব বিও চালু করব। তো এ এবং বি চালু করাতে অটোমেটিকলি আমাদের এই লাইটটি বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা মাইনাস থেকে জয়েন্ট আসছে, এটা প্লাস থেকে জয়েন্ট। তো এ এবং বি দুটি সুইচ চালু করার সাথে সাথে নেগেটিভ পজিটিভ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে আমাদের লাইটটি কি বন্ধ হয়ে গেল। তো লাইটটা যখন বন্ধ হবে তখন আমরা আউটপুট 0 পাবো। ঠিক সেম তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমরা যখন অ্যান্ড গেট শিখিয়েছিলাম যে অ্যান্ড গেটে যখন সকল ইনপুট অর্থাৎ এ বি সকল সুইচ অন করা হয়েছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম লাইট জ্বলে উঠছিল। আর ন্যান্ড গেটে আমরা দেখলাম কি, যখন সকল সুইচ অন করলাম অটোমেটিকলি লাইট বন্ধ হয়ে গেল। এজন্য অ্যান্ড গেটের সম্পূর্ণ বিপরীত হিসাবে কাজ করবে ন্যান্ড গেট, কারণ অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করাতে ন্যান্ড গেট তৈরি হয়, আর নট গেটের কাজই হচ্ছে বিপরীত করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ন্যান্ড গেট কি। বলছিলাম প্রতিটা গেটের 4টা জিনিস থাকবে, নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী। ঠিক এখান থেকেই প্রশ্ন আসবে। ধরো এই আউটপুটে দিয়ে বলবে এটা কোন গেট, ন্যান্ড গেট। এই প্রতীক দিয়ে প্রশ্ন করবে এটা কোন গেটের প্রতীক, এটা ন্যান্ড গেটের প্রতীক। তারপর হচ্ছে সত্যক সারণীতে এইভাবে প্রশ্নটা আসবে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখো, তাহলে বুঝতে পারবে প্রশ্ন কীভাবে সাজাবে। বলবে এ সমান 0 বি সমান 0 হলে এ বি হোল নট সমান কত। তো এ সমান 0 বি সমান 0 হলে এ বি হোল নট সমান কত হবে, অন হবে। তো হঠাৎ করে তোমরা কিভাবে বের করবে, তোমরা হচ্ছে এ এবং বি কে গুণ করবে, হোল নট থাকার কারণে সেই গুণফলকে বিপরীত করবে, অর্থাৎ 0 আর 0 গুণ করলে 0, 0-র বিপরীত হচ্ছে 1। অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম আসবে যে এ 0 বি 1 হলে কি হবে, একই কথা, আমরা এ এবং বির মান গুণ করব। তো 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করি ফলাফল 0, হোল নট থাকাতে 0-র বিপরীত, তাহলে 0-র বিপরীত হচ্ছে কি 1, তাহলে এই মুহূর্তে অ্যান্সার হবে 1। ঠিক এভাবে তোমাদের প্রশ্নে নৈবেত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আসবে। আবার এখান থেকে দেখা যাচ্ছে যে বাস্তবায়ন আসবে। ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, অর্থাৎ যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, এই ন্যান্ড গেট দিয়ে কিন্তু সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। অর্থাৎ আমরা জানি যে সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড এবং নর। ন্যান্ড এবং নর দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাস্তবায়ন শিখাবো। তো আমি আরেকটু তোমাদের রিভিউ করতেছি যে ন্যান্ড গেট কি। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে ন্যান্ড গেট তৈরি হয়, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। ন্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট
যা গুণের বিপরীত অ্যান্ড গেটের বিপরীত হিসাবে কাজ করবে, যেখানে সকল ইনপুট যখন বন্ধ থাকবে তখন আমরা আউটপুট অন পাবো, যখন সকল ইনপুট চালু হয়ে যাবে তখন আউটপুট আমরা শূন্য পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ন্যান্ড গেট বুঝতে পারছো। এই ন্যান্ড গেট দিয়ে এখন যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।